মুম্বাই সবসময় মোহনবাগানের কাছে ভয়ঙ্কর। না, এটা আমি বলছি না, স্ট্যাটিস্টিক্স বলছে। এবং যারা মোহনবাগানের খেলা আইএসএলে প্রথম থেকে দেখছেন তারা জানেন যে এই প্রবলেমটা মোহনবাগানের রয়েছে, এবং এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম কোচ ছিল, শুধু আমাদের নয়, মুম্বাইয়েরও এই কয়েকটা বছরে কোচ চেঞ্জ হয়েছে, এক এক সময় এক একজন কোচ ছিল। কোনো খেলা হয়েছে আমাদের যুবভারতীতে, যেটা একটা বিশাল বড় মাঠ, আবার কোনো কোনো খেলা হয়েছে মুম্বাইয়ের মাঠে, যেটা খুবই ছোট মাঠ। তো বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন সার্কামস্ট্যান্সেসে খেলা হয়েছে। মোহনবাগান এবং মুম্বাই একে অপরের মুখোমুখি হয়েছে টোটাল 14 বার। তার মধ্যে মোহনবাগান জিতেছে মাত্র 2 বার, মুম্বাই সিটি জিতেছে 7 বার এবং 5 বার খেলা ড্র হয়েছে। এবার মজার বিষয় হচ্ছে যে কোনো সময় দেখা গেছে যে মোহনবাগান শিল্ড জিতেছে, টপ করেছে লিগ টেবিলের, সেখানে মুম্বাই হয়তো 5-6 শেষ করেছে, কিন্তু রেজাল্টের পরিবর্তন হয়নি। ড্র করাটাই মোহনবাগানের কাছে সবথেকে ভালো রেজাল্ট হয়ে দাঁড়িয়েছিল একটা সময়। এবং মুম্বাইকে যে দুবার মোহনবাগান হারিয়েছে, একবার কোচ ছিল জুয়ান ফেরান্ডো, একবার কোচ ছিলেন হাবাস। এখন আমরা এটা বলতে পারি যে মুম্বাই সিটি আগে যে মারাত্মক ফর্মে খেলছিল বেশ কয়েকটা বছর, এখন সেই ফর্মটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। কিন্তু আবার বলছি, মুম্বাই যে মুহূর্তে বা যে সিজনে খুব ভালো পারফর্ম করতে পারেনি, সেই সিজনেও কিন্তু মোহনবাগানকে ভুগিয়েছে। ফলে মুম্বাই এবং মোহনবাগান ম্যাচটাকে আমি টেকনিক্যালভাবে দেখতে চাই না, এটা একটা সাইকোলজিক্যাল ম্যাচ আপনি বলতে পারেন। সামনে মুম্বাই থাকলে মোহনবাগানের কি যেন হয়, হাজার চেষ্টা করে যে কোনো টিমকে উড়িয়ে দিতে পারলেও যে লিগে টপ করছে, সব থেকে ভালো খেলছে, সেই টিমকেও মোহনবাগান উড়িয়ে দিতে পারে। কিন্তু মুম্বাই সামনে পড়লেই মোহনবাগানের কি যেন একটা সমস্যা হয়। এর কোনো ব্যাখ্যা আপনি টেকনিক্যালি খুঁজে পাবেন না, কারণ মাঠ দুটো মাঠে, ছোট মাঠ বড় মাঠ, তাতেও দেখা গেছে এই কোচ ওই কোচ, তাতেও দেখা গেছে উইক টিম বেটার টিম, দুটো ক্ষেত্রেই দেখা গেছে। ফলে আপনি এই সিদ্ধান্তে পৌঁছতেই পারেন যে মুম্বাই এবং মোহনবাগান ম্যাচ যখন হবে সেই ম্যাচের রেজাল্ট প্রেডিক্ট করা যাবে না, এবং মুম্বাই সবসময় মোহনবাগানের থেকে এক ধাপ হলেও এগিয়ে থাকবে। যতদিন না আমরা এই স্ট্যাটিস্টিকটাকে বদলে দিতে পারছি, যতক্ষণ না মুম্বাইকে আমরা পরপর বেশ কিছু ম্যাচে হারাতে পারছি, ততক্ষণ কিন্তু এই স্ট্যাটিস্টিক্স চেঞ্জ হবে না এবং এই কনসেপ্টটাও চেঞ্জ হবে না। মুম্বাইয়ের প্রত্যেকবারের টিমেই বেশ কিছু প্লেয়ার থাকে যারা ডিসিশন গড়ে দিতে পারে একটা ম্যাচের। একইভাবে মোহনবাগানেও বেশ কিছু প্লেয়ার থাকে যারা একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এবার আগামী মোহনবাগান এবং মুম্বাইয়ের যে ম্যাচটা রয়েছে, তাতে মুম্বাইয়ের ভালপুইয়া লাস্ট ম্যাচে রেড কার্ড দেখার জন্য খেলতে পারবে না, সেটা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয় না তাতে খুব একটা পরিবর্তন কিছু হবে। তবে অ্যাডভান্টেজের জায়গা এটাই যে সার্জিও লোবেরা, যিনি মুম্বাইয়ের বহুদিনের কোচ ছিলেন, মুম্বাই সম্পর্কে অনেকটাই জানেন, যদিও মাঝখানে বেশ কিছুদিন তিনি মুম্বাইয়ের দায়িত্বে ছিলেন না, তারপরে বিদেশে গেছিলেন, চায়নায় গেছিলেন, চায়না থেকে ফিরে আসার পর ওড়িশার দায়িত্ব নেন, তারপরে তিনি এবছর মোহনবাগানে আসেন। তবে মুম্বাই সম্পর্কে লোবেরার কিন্তু একটা ধারণা আছে, এবং লোবেরা যখন মুম্বাইয়ের কোচ ছিল তখন অনেকেরই ভাবনা ছিল যে লোবেরার স্ট্র্যাটেজির কারণে মোহনবাগান বারবার হেরে যাচ্ছে, বা লোবেরাই মুম্বাইয়ের আসল অস্ত্র, যার জন্য মোহনবাগান পেরে উঠছে না মুম্বাইয়ের সঙ্গে। কিন্তু সেই কনসেপ্টটাও ভেঙে যায়, কারণ তারপরে অনেক কোচ আসে, ডেজ ব্যাকিংহাম আসেন, এবং এখন পিটার ক্র্যাটকি রয়েছেন, কিন্তু রেজাল্টের পরিবর্তন খুব একটা হয়নি। মুম্বাইয়ের এই টিমেও প্রচুর প্লেয়ার আছে যারা মারাত্মক ভালো প্লেয়ার বলতে পারেন। হ্যাঁ, কেউ ফর্মে ভালো খেলতে পারছে না বা এই মুহূর্তে ফর্মে নেই, কিন্তু সে মোহনবাগান ম্যাচে ফর্মে ফিরতেই পারে। শান্তের মতো প্লেয়ার রয়েছে যে বারবার মোহনবাগানকে বিপদে ফেলেছে মুম্বাইয়ের বিরুদ্ধে যখন খেলা হয়েছে। বিক্রম প্রতাপ সিং আরও একটা নাম, যে মোহনবাগানকে বেশ কিছুবার বিপদে ফেলার দায়িত্ব নিয়েছে। তবে বিপিনের মতো প্লেয়ার নেই, কারণ বিপিন একটা সময় মোহনবাগানকে খুব বেশি বিপদে ফেলতো যখন মুম্বাই এসে খেলতো। তো বিপিনও একজন ছিল, কিন্তু এই মুহূর্তে বিপিন না থাকায় সেই থ্রেটটা অন্তত নেই। কিন্তু ওদের স্ট্রাইকিং লাইনে যে দুটো প্লেয়ার আছে মারাত্মক ভালো প্লেয়ার, একটা তো পেরিরা ডিয়াজ আর একটা হচ্ছে অর্টিজ, এই দুজনেই কিন্তু মারাত্মক ভালো স্ট্রাইকার। এছাড়া আমার যেটা মনে হয়েছে, ওদের এই মুহূর্তে সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার কিন্তু আমাদেরই প্রাক্তন প্লেয়ার জনি কাউকো। খেলাটা যেহেতু যুবভারতীতে হবে, মোহনবাগান তো হোম অ্যাডভান্টেজ পাবেই, কিন্তু তার সঙ্গে যুবভারতী বা কলকাতার গরম,
এই ওয়েদারে জনি কাউকো কিন্তু পুরো 90 মিনিট একই ফর্মে খেলতে পারবে না। তো এই জায়গাটার ফায়দা কিন্তু মোহনবাগানকে তুলতে হবে। জনি কাউকো মেনলি পেছন থেকে বিষাক্ত কিছু থ্রু বল বাড়ায়, এবং সেই থ্রু বল বাড়ানোটা শুধুমাত্র জনির বাড়ানোতেই ক্রেডিট নয়, ক্রেডিটটা স্ট্রাইকারদেরও থাকে, তাদেরকে অফসাইড ট্র্যাপটাকে বিট করতে হয়। তো আমাদের দুজন ডিফেন্ডারের কিন্তু দায়িত্ব থাকবে যে অপোনেন্টের ফরওয়ার্ডরা যাতে কোনোভাবে আমাদের অফসাইড ট্র্যাপটাকে বিট করতে না পারে। যদি বিট করতে পারে, পেছন থেকে জনির একটা বিষাক্ত পাস কিন্তু খেলা শেষ করে দিতে পারে। ওদের টিমে নুনো রেজের মতো ডিফেন্ডার রয়েছে, এবং ওদের টিমে মজার বিষয় হচ্ছে বেশ কয়েকজন প্লেয়ার রয়েছে যারা আগে মোহনবাগানে খেলেছে। অনেকে জানেন না বলে দিয়ে আমানদীপও কিন্তু এখন মুম্বাইতে জয়েন করেছে। ফলে মোহনবাগানের খেলার ধরন, মোহনবাগানের অন্দরমহলের কিছু খবর, বা কিভাবে মোহনবাগান প্ল্যানিং করছে, মোহনবাগান প্লেয়ারদের কী কী উইকনেস আছে সে সম্পর্কে মুম্বাই টিমের কাছে কিন্তু একটা ধারণা থাকবে। একইভাবে লোবেরা স্ট্র্যাটেজি কীরকম হতে পারে, লোবেরা কী কী ট্যাকটিক্স মেনলি ইউজ করেন সে সম্পর্কেও একটা ধারণা মুম্বাইয়ের প্লেয়ারদের থাকবে, কারণ লোবেরা বহুদিন মুম্বাইতে ছিলেন। মুম্বাইয়ের মেন অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, বা যেটা চিরকালই ছিল সেটা এবারও আছে, মুম্বাই যখন অ্যাট্যাক করে সেটা খুব ফাস্ট অ্যাট্যাক হয়। অপোনেন্ট কিছু বোঝার আগেই বেশ কিছু প্লেয়ার নিয়ে অপোনেন্টের বক্সে মুম্বাই ঝাঁপিয়ে পড়ে। ফলে যে কোনো অপোনেন্টের বিরুদ্ধে, এমনকি মুম্বাই যদি ম্যাচ হারেও, তখনও দেখা যায় মুম্বাইয়ের গোলের দিকে অ্যাটেম্প বা অপোনেন্ট বক্সে ঢুকে যাওয়ার সংখ্যাটা অনেকটা বেশি থাকে। এবং ম্যাচের আগে মোটামুটি মুম্বাই শিবির থেকে যে বার্তাগুলো আসছে সেটা থেকে বোঝাই যাচ্ছে তারা 3 পয়েন্ট নিয়ে ফিরে যাওয়ার জন্যই এসছে, এবং 3 পয়েন্টের জন্য তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, এবং এই ম্যাচটা জিতে তারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে চলে আসতে চায়। এবং যে কোনো টিমকে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আসতে গেলে তাকে প্রথমে নিজের পয়েন্ট তো বাড়াতেই হবে, এবং তার সঙ্গে মোহনবাগান যেহেতু টপে আছে, মোহনবাগানের পয়েন্ট কমাতে হবে। তো এই দুটো সুযোগই মুম্বাইয়ের কাছে রয়েছে, এবং তারা সেই সুযোগটার পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করবে। এছাড়া আরও একটা জিনিস কাজ করবে, নুনোরেসকে মোহনবাগান রাখেনি, জনি কাউকোকে মোহনবাগান ছেড়ে দিয়েছে, তাদের কাছে এক্সট্রা তাগিদ থাকবে মোহনবাগানের বিরুদ্ধে কিছু করে দেখানো, নিজেকে প্রমাণ করার, যেটা আগের ম্যাচে আশিকের কিছুটা ছিল। তবে এটাও বলতে চাই, কোনো প্লেয়ার মোহনবাগানের বিরুদ্ধে ভালো খেলবে বলে খেলতে নামুক, আর যাই হোক না কেন মুম্বাই যদি তাদের মেন কিছু প্লেয়ারকে নাও পায়, তাহলেও আমি বলবো যে মুম্বাই কিন্তু মোহনবাগানের কাছে সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ। তো আমার ধারণা এই ম্যাচটা এই সিজনের অন্যতম কঠিন ম্যাচ হতে চলেছে মোহনবাগানের কাছে। আজকের ভিডিওটা গোটাটাই আমি মুম্বাইকে নিয়ে বললাম, আগামীকালের ভিডিওয়ে আমি মোহনবাগানকে নিয়ে কথা বলবো, এবং আশা করি এই চাপের জায়গাগুলো সম্পর্কে লোবেরাও জানেন এবং তিনি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।